মুসলিম বিন আকিল বিদায় হয়ে গেলেন। এই মুসলিম বিন আকিল বিদায় হয়ে যাওয়ার পরে সব জায়গায় তারা আনন্দ করতেছে, মুসলিম বিন আকিলকে বিদায় করে ফেললাম। তখন গভর্নরের কাছে খবর গেল, হায় হায় খবর জানুনি, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আছে, এই সন্তানরে যদি কেউ না মারতে পারে তাইলে শাস্তি হয়ে যাবে। গভর্নরের উপর চাপ দেওয়া হয়েছে, এবার দুইটা সন্তানরে মারার জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর মাঝে ডাক দিয়ে বলবো, নবীজি সেই সুনামগঞ্জের মাহফিল থেকে গো আপনার আলে বায়াতের জন্য চোখের পানি ফালাইছি, আমার ইমানের পরে আমলের কোনো গ্যারান্টি দিতে পারি না গো নবীজি, আপনার আলে বায়াতের আলোচনা শুই না আমরা চোখের পানি ফালাইছি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া রে কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, জানাজার লাগিয়া। এই হারেস নামক একটা বেঈমান সারাদিন তলোয়ার লইয়া ঘুরতেছে এই নবীর বংশধরকে মারার জন্য। মুসলিম বিন আকিল রে মনে রাখো, তাদেরকে বাঁচতে তারা দিবে না। এই কথা বইলা যখন তারা বাবা বাবা বইলা চিৎকার করতেছে, আর ওই দিক দিয়া হারেস কই, কি ব্যাপার, আমার গড়ের আশেপাশে কোনো বাচ্চা সন্তান নাই, আমার গড়ের আশেপাশে কোনো কন্যা সন্তান অর্থাৎ ছেলে সন্তান নাই, এই সন্তানের আওয়াজ কই থেকে আসলো? ঘুম থেকে তাড়াতাড়ি কইরা তলোয়ারটা এমন ভাবে ধরলেন, তলোয়ারটা লইয়া কই, কি ব্যাপার, আমার গড়ের আশেপাশে বাচ্চার কান্নার আওয়াজ তো শোনার কথা না। বিবি ডাক দিয়া বলে, স্বামী কি ব্যাপার, রাত্রে বেলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন, বুঝতে পারলাম না। বলতেছে, বিবি আমার গড়ের আশেপাশে তো কোনো বাচ্চা নাই, তাইলে কান্নার আওয়াজ কই থেকে শোনা যায়? তলোয়ার লইয়া কয়, একটু সাইড দিয়ে আমি একটু দেখি। বিবি কই, স্বামী গো স্বামী, পাশের বাসার মহিলার ঘরে মেহমান আসছে, সেই মেহমানের বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এই হারেস কয়, না না না, আমার মনে হইতেছে এইটাই হবে সে মুসলিম বিন আকিলের দুই সন্তানের কান্নার আওয়াজ। তলোয়ারটা লইয়া বিবির সাথে এমন ভাবে দস্তাদস্তি আরম্ভ করলেন। আয় আয় আয়, কেমন আহলে বায়াতের সদস্য রুয়াজ করব রে, কেমন আহলে বায়াতের সদস্য রুয়াজ করব। এই তলোয়ারটা লইয়া যাইয়া তাকায়া দেখতেছেন, যেই মাত্র এই কাপড়টা এমন ভাবে খুললেন, অন্য একটা ঘুরে যাইয়া দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান ঝলমল ঝলমল করে জ্বলতেছে। তাদেরকে এই আরেস বলতেছেন, কে তোমরা, পরিচয় দিয়া দাও। দুইটা সন্তান ডাক দেয়া বলে, আমরা হইলাম নবীর বংশধর, হযরতে মুসলিম বিন আকিলের সেই দুইটা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাফেরের ভিতরে একটু মায়া লাগে নাই, একটু মাত্র বিন্দু পরিমাণ তাদের মায়া লাগে নাই। দুইটা সন্তান এমন ভাবে দুইরা, যেই মাত্র বিবির সাথে ঝগড়া কইরা বিবির ধাক্কা মাইরা ফালাইয়া এই দুইটা সন্তান লইয়া ফুরাত নদীর কিনারে রওনা করছে। এই হারেস বেঈমান চিন্তা করছে, আমি যদি তাদেরকে সকালবেলা রওনা করি, অনেক মানুষ তাদেরকে মারার জন্য রেডি আছে, অনেক মানুষ আমার কাছ থেকে চিনাইয়া তাদেরকে নিয়া যখন জিয়াদের কাছে মালিকের কাছে যখন নিয়া দিয়া দিবে, তাদের কাছ থেকে নিয়ে 100 ওট পুরস্কার পাওয়া যাইব। আমি দিনের অপেক্ষা করব না, রাতের বেলা রওনা করছে। হাই রে হাই, দুইটা কলেজা টুকরা মাসুম বাচ্চারা যেই মাত্র রওনা করছে, 100 উটের পুরস্কার পাওয়ার জন্য রওনা করলেন। এই তার বিবি যায় কয়, স্বামী গো, জীবনে কত অপরাধ করলেন, অন্যায় করলেন, নবীর বংশের সাথে বেয়াদবি করবেন না, আমার আল্লাহ বরদাস্ত করবে না, আমার নবী বরদাস্ত করবে না। ইবনে জিয়াদের এই বাহিনী কিন্তু হারেস মানা নাই, দুইটা সন্তানরে টেনে টেনে যেই মাত্র ফুরাত নদীর কিনারে নিয়ে গেছে। সেই ফুরাত নদীর কিনারে এই দুইটা সন্তান ডাক দিয়া বলে, বড় ভাই
বড় ভাই ছোট ভাইরা বড় ভাইরে কই ভাই আপনারে নয় আমারে আগে এই বেঈমানে শহীদ করুক, আমার চোখের সামনে বড় ভাই আপনার শরীরের রক্ত আমি সহ্য করতে পারবো না। ছোট ভাইরা নাক দিয়ে বলে ভাই কারবালার প্রান্তরে আপনার শরীরের রক্ত আমি সহ্য করতে পারবো না। এ হারেস তোমার তলোয়ারের নিচে আমারে তাড়াতাড়ি করে ফলাইয়া দে। কারবালার প্রান্তরের কি লীলা খেলা বলবো রে বন্ধু, এই দুইটা সন্তান একটা আর একটারে কই না আমারে আগে দে, আমারে তলোয়ারের নিচে আগে ফেলান, আমি আমার ভাইয়ের শরীরের রক্ত সহ্য করবো না। হারেস ডাক দিয়ে বলে কি ব্যাপার, তারা মরার জন্যে গলা কাটা শহীদের জবাব পাওয়ার জন্য তারা তলোয়ারের নিচে 2 মিনিটের মধ্যে একটা ভাই আর একটা ভাই, তারা বলে আগে কোন ভাইটা তারা হত্যা হবে, আগে কোন ভাইটা তারা শহীদ হয়ে যাবে। আস্তে যে হয়ে গেছে, হারে জানে না রে, হারে জানে না এই দুইটা মাসুম বাচ্চার ভিতরে ছিল আমার নবীর প্রেম ভালোবাসা। একটা ভাই কারবালার প্রান্তরে ডাক দিয়ে বলে বড় ভাই আপনি নয় আমাকে যেন এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে, কিন্তু কার শুনে কে কথা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাই আর কান্দে কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। দেখেন না একটা চোখের পানি নি পালানো যায়। আসরের মাঝে ডাক দিয়ে বলবো নবীজি সেই সুনামগঞ্জের মাহফিল থেকে গো আপনার আলে বায়াতের জন্য চোখের পানি ফালাইছি, আমার ইমানের পরে আমলের কোনো গ্যারান্টি দিতে পারি না গো নবীজি, আপনারা আলে বায়াতের আলোচনা শুই না আমরা চোখের পানি ফলাইছি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাই আরে কান্দে কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, জানাজার লাগিয়া। কিন্তু এই খবর যখন এই ইবনে জিয়াদ অর্থাৎ বিভিন্ন আরো যারা ছিল সকলের মাধ্যমে পৌঁছায়া গেল, এই ইয়াজিদের কাছে খবর পৌঁছাইলো, মুসলিম বিন আকিলকে বিদায় করা হইল। তখন গভর্নরের কাছে খবর গেল, হায় হায় খবর জানুনি মুসলিম বিন আকিলের 2টা সন্তান আছে, এই সন্তানরে যদি কেউ না মারতে পারে তাইলে শাস্তি হয়ে যাবে। গভর্নরের উপর চাপ দেওয়া হয়েছে, এবার 2টা সন্তানরে মারার জন্য পুরস্কার ঘোষণা করে দিয়েছে। জোরে জোরে কন্যা না আউযুবিল্লাহ। এই হারেস নামক একটা বেঈমান সারাদিন তলোয়ার লইয়া ঘুরতেছে এই নবীর বংশধরকে মারার জন্য। আয় হায় যেই নবীর বংশধরকে মারার জন্য আমার আল্লাহ তাআলার পয়গম্বরের বংশধর, এই বংশধরের শরীরে মশা পর্যন্ত বসে নাই। এই হারেস নামক একটা বেঈমান তলোয়ার লইয়া ঘুরতেছেন এই মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে মারার জন্য। হায় 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 2টা সন্তান রাস্তা ভুইলা যাইয়া একটা পাহাড়ের কর্নারের মধ্যে দিয়া যাই মাত্র রওনা করলেন। বন্ধুরে আমার ওই খানের মধ্যে একজন মুসলমান, তিনি নবীজির আহলে বায়াতের সদস্য, তিনি পাইলেন, পায়া বলতেছেন বাবারে তোমরা কই থেকে আসলা? 2টা ছেলে চোখের পানি ছাইরা দিয়া বলতেছেন
ও মুসাফির, আমরা কইলাম নবীর বংশধর, ইমাম মুসলিম বিন আকিলের বংশধর। হঠাৎ করিয়া সেই বৃদ্ধা মানুষ তিনি ডাক দিয়া বলে, বাবারে তুমি জানো না তোমার বাবারে ইবনে জিয়াদ ইয়াজিদের বাহিনী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুইটা সন্তান কান্না করতে করতে নাকে মুখের মধ্যে পানি চলে আসলো, কারণ এই মাসুম বাচ্চা কোনোদিন বাবা হারা দেখে নাই। বাবার কষ্ট যেই মাত্র শুনলেন, দুইটা মাসুম বাচ্চা আর তারা সহ্য করতে পারে নাই, বাবার জন্য কান্না করে। যার মা নাই, যার বাবা নাই, তারা জানে বাবার কত ব্যথা। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে বাবার কত ব্যথা। আইরে কত মানুষ চোখের পানি টলমল টলমল করে। যাদের বাবা নাই, আজকের এই সুনামগঞ্জের কত মানুষ বাবারে হারাইয়া কবরের মধ্যে পড়ে আছে। 3.5 দেহটা আজকে 10 বছর, 5 বছর, 3 বছর ধরে পড়ে আছে। ওই বাবার খবর নিলা না, তামাম বিশ্বের খবর মুঠোর মধ্যে নেওয়া যায়। চাঁদের দেশে গেলেও সেই চাঁদের দেশের খবর মুহূর্তে পাওয়া যায়। 3.5 মাটির নিচের খবর আজ পর্যন্ত পাইলাম না। ওই বাবা কার জানি শুয়ে রইছি কবরে রে। আমি তাকায়া দেখতেছি কত মানুষের চোখের মধ্যে পানি টলমল টলমল করে। হতে পারে আজকের এই মাহফিল থেকে যদি বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ কি পিতার কবরটা, মাতার কবরটা জান্নাতের বাগান করে দিতে পারে কি পারে না? জান্নাতের চাবে আমার মা, মা গো জান্নাতের চাবে আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। এই মা যার বেঁচে আছে, আমার আল্লাহ প্রতিটা সন্তানের চুল পরিমাণ হায়াত যেন বাড়ায় দেন। কে মারার জন্য হারেসের বিবি ছিল আহলে বায়াতের ভালোবাসার প্রেমিক। তিনি কি করলেন, কলসি দিয়া পানি যখন আনতে গেলেন, সেই কূপের কাছে যাইয়া দেখলেন ঝর্ণার কাছে 2টা ফুট ফুটে সন্তান সেখানের মধ্যে পড়ে আছে। এই সন্তানটারে ডাক দিয়া বললেন, বাবারে তোমরা কোন জায়গায়? এই কুফানগরীর মধ্যে তো সুন্দর ছেলে দেখা যায় না। 2টা ছেলে ডাক দিয়া বলে, মা আমরা কুফানগরীর মধ্যে না গো, আমাদের বাড়ি হইল সেই মদিনায়, আমাদের বাড়ি হইল সেই আরবে, রহমাতুল লিল আলামিন নবীর বংশধর। মহিলার বড় মায়া লাগা গেছে রে। যদি নবীজির ভালোবাসা আপনার অন্তরে থাকে, বিন্দু পরিমাণ ভালোবাসা যদি নবীর থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই অন্তরটারে কোনোদিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। হযরত ইমাম মুসলিম বিন আকিলের 2টা সন্তানরে পাইয়া বলে, বাবারে আয় আয় আয়, এখানে থাকা যাবে না। তোমাদেরকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছে ইবনে জিয়াদ সহ কাফের বেঈমানেরা। যদিও তারা বেঈমান কাফের না, যদিও তারা মুসলমান, তারা মুসলমান নামের মুনাফিক। জুড়ে বলুন ঠিক কি না? আরে কারবালার প্রান্তরে তো আজান দিয়ে নামাজ হইছে, কথা কয় না? কারবালার প্রান্তরে কি দিছে? আজান দিছে, ইকামত দিছে, দিয়া নামাজ আদায় করছে। তাহলে কি তারা মুসলমান? কথা কোন মুসলমান? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা যদি বিন্দু পরিমাণ থাকে রে, আমার আল্লাহ হইতে পারে আজকের মাহফিলটা কবুল হয়ে গেলে আমার আল্লাহ একটা মানুষকে নয়, সকলকে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ইমাম মুসলিম বিন আকিলের 2টা সন্তান মহিলা নিয়ে বাড়িতে গেলেন, আর ইবনে জিয়াদ সকলে তলোয়ার নিয়ে ঘুরতেছেন। ঘোষণা দিয়ে দিয়েছে, হারেস নামক বেঈমানটা তলোয়ার লইয়া সারাদিন ঘুরতে ঘুরতে সন্তান 2টারে না পাইয়া সকলে একটা কথা, হারেস কই, ইস যদি 2টা সন্তান পাইতাম 100 উটের মালিক হইতাম। একটা উটের দাম তখনকার সময় অনেক বেশি ছিল রে বন্ধু। 100 উট থাকলে সে ছোট মানে মোটামুটি ভালো একটা ধনী মানুষ হয়ে যাইত। এই 100 উট লইয়া সেই মাত্র মানে চিন্তা করতেছেন, কে জানে পাওয়া যায় 2টা সন্তান যদি ধরে দিতে হয়। সারাদিন এই 2টা সন্তানকে তলোয়ার নিয়ে ঘুইরা যখন না পাইলেন, ঘরের মধ্যে আসলেন, আর ওই দিক দিয়ে
দিয়া এই হারেসের বিবি এই দুইটা সন্তানদের লালন পালন করলেন, গোসল দেওয়াইলেন, খাওয়াইলেন, সুন্দর কইরা পোশাক পরিধান কইরা ঘরের একটা কর্নারের মধ্যে আলাদা ঘরের মধ্যে রাইখা তাদেরকে ঘুমানোর জন্য দিলেন। আর এই হারেস রাতে যখন ঘরের মধ্যে ফিরিলেন, সাথে সাথে তার বিবি তাড়াতাড়ি কইরা কই, স্বামী তাড়াতাড়ি তলোয়ার দেন, গোসলের পানি নেন, আপনি গোসল করেন, খাবার আগায়া দিতেছে। কি ব্যাপারে? স্বামী কয়, বিবি তো কোনোদিন আমার সাথে এমন আচরণ করে না, আজকে কেন রে আমার সাথে এমন মহব্বতের আচরণ করে? তাড়াতাড়ি কইরা খাবারও দিল, তাড়াতাড়ি কইরা গোসলের পানিও দিল, আমার এত সুন্দর করে আদর যত্ন কইরা আমার কাপড় সুপুর পরিধান কইরা দিল। এই কথা যেই মাত্র এই বেঈমানটা হারেস বুঝতে পারলেন, মনে মনে কই ডালমে কুছ কালা হে, মনে হয় এখানের মধ্যে কোনো একটা ঘটনা আছে। তিনি বুঝতে পারলেন মনে হয় কোনো কিছু আছে। বিবি আজকে তো তাড়াহুড়া কেন করো রে? না না না, তেমন তাড়াহুড়া নয়, আপনি তাড়াতাড়ি ঘুমায় যান, সারাদিন অনেক পরিশ্রম করলেন, এই টেনশন কইরা তলোয়ার তারাইকা খাওয়া দাওয়া কইরা ঘুমায়া গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে রে বন্ধু, আমার আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। স্বামীর নিয়া এই হারিসের বিবি আনজা দিয়া ঘুমায় রইলেন, আর দুইটা মাসুম বাচ্চা বাবা বাবা বইলা কেন্দে, একটার ঘরে গলার মধ্যে দইরা, আর একটা গলার মধ্যে দইরা তারা উঠে গেছে। মুসলিম বিন আকিলের দুইটা মাসুম সন্তান গলার মধ্যে দইরা কই, ভাই আজকে একটা স্বপ্নে আমি দেখছি রে ভাই, বড় ভয়ঙ্কর স্বপ্ন। এক ভাই আরেক ভাইরে কই, কি স্বপ্ন তুমি দেখছো? একটা কই, বাইরে আমি স্বপ্নে দেখতেছি আমার আব্বাজান মুসলিম বিন আকিলকে আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, মুসলিম বিন আকিল রে, তুমি তোমার দুইটা সন্তান রে কই রাইখা আইছো? তারাও তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এ মুসলিম বিন আকিল, এ মুসলিম বিন আকিল রে, তোমার দুইটা সন্তান রে তুমি কই রাইখা আইছো? এই দুইটা সন্তান রে কেন তুমি দুনিয়ায় রাইখা আইছো? তাদের কেউ তো বাঁচতে দিবে না। বড় ভাই ছোট ভাই রে গলার মধ্যে জয়রা কই, ভাই আমিও তো একই স্বপ্ন দেখছি। আমার নানা ভাই কয়, এ মুসলিম বিন আকিল রে, দুইটা সন্তান রে কই রাইখা আইছো? দুইটা সন্তান রেও তো তারা বাঁচতে দিবে না। গলার মধ্যে দইরা তারা নানা নানা বইলা কান্না করে। আমার নবী ডাক দিয়া বলে, মুসলিম বিন আকিল টেনশন করবি না রে, তোমার দুইটা সন্তান কিছুদিন পরে, কিছুক্ষণ পরে তারাও শাহাদাতের পেয়ালা পান করে নিবে। আমি নবী রহমাতুল লিল আলামিন, নবী হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তাদের জন্য অপেক্ষা করতেছি। আমার নবী এমন ভাবে স্বপ্নে যুগে তাদেরকে দেখায়, এক ভাই আরেক ভাইরে কই, ভাই আমিও তো একই স্বপ্ন দেখছি রে ভাই। আমার নানা ভাই বলতেছে, এই হাউজের কাউসারের পানি লয়া দাঁড়ায় রয়েছে, মুসলিম বিন আকিল রে, মনে রাখো তাদেরকে বাঁচতে তারা দিবে না। এই কথা বইলা যখন তারা বাবা বাবা বইলা চিৎকার করতেছে, আর ওই দিক দিয়া হারেস কই, কি ব্যাপার? আমার গড়ের আশেপাশে কোনো বাচ্চা সন্তান নাই, আমার গড়ের আশেপাশে কোনো কন্যা সন্তান অর্থাৎ ছেলে সন্তান নাই। এই সন্তানের আওয়াজ কই থেকে আসলো? ঘুম থেকে তাড়াতাড়ি কইরা তলোয়ারটা এমন ভাবে ধরলেন, তলোয়ারটা লইয়া কই, কি ব্যাপার? আমার গড়ের আশেপাশে বাচ্চার কান্নার আওয়াজ তো শোনার কথা না। বিবি ডাক দিয়া বলে, স্বামী কি ব্যাপার? রাত্রে বেলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন, বুঝতে পারলাম না। বলতেছে, বিবি আমার গড়ের আশেপাশে তো কোনো বাচ্চা নাই, তাইলে কান্নার আওয়াজ কই থেকে শোনা যায়? তলোয়ার লইয়া কয়, একটু সাইড দিয়ে আমি একটু দেখি। বিবি কই, স্বামী গো স্বামী, পাশের বাসার মহিলার ঘরে মেহমান আসছে, সেই মেহমানের বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এই হারেস কয়, না না না, আমার মনে হইতেছে এইটাই হবে সে মুসলিম বিন আকিলের দুই সন্তানের কান্নার আওয়াজ। তলোয়ারটা লইয়া বিবির সাথে এমন ভাবে দস্তাদস্তি আরম্ভ করলেন। আয় আয় আয়, কেমন আহলে বায়াতের সদস্য রুয়াজ করব রে, কেমন আহলে বায়াতের সদস্য রুয়াজ করব?
এই তলোয়ারটা লইয়া যাইয়া তাকায়া দেখতেছেন যে মাত্র এই কাপড়টা এমন ভাবে খুললেন, অন্য একটা ঘুরে যাইয়া দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান ঝলমল ঝলমল করে জ্বলতেছে। তাদেরকে এই আরেস বলতেছেন, কে তোমরা, পরিচয় দিয়া দাও। দুইটা সন্তান ডাক দেয়া বলে, আমরা হইলাম নবীর বংশধর, হযরতে মুসলিম বিন আকিলের সেই দুইটা সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাফেরের ভিতরে একটু মায়া লাগে নাই, একটু মাত্র বিন্দু পরিমাণ তাদের মায়া লাগে নাই। দুইটা সন্তান এমন ভাবে দুইরা, যেই মাত্র বিবির সাথে ঝগড়া কইরা বিবির ধাক্কা মাইরা ফালাইয়া এই দুইটা সন্তান লইয়া ফুরাত নদীর কিনারে রওনা করছে। এই হারেস বেঈমান চিন্তা করছে, আমি যদি তাদেরকে সকালবেলা রওনা করি, অনেক মানুষ তাদেরকে মারার জন্য রেডি আছে, অনেক মানুষ আমার কাছ থেকে চিনাইয়া তাদেরকে নিয়া যখন জিয়াদের কাছে, মালিকের কাছে যখন নিয়া দিয়া দিবে, তাদের কাছ থেকে নিয়ে 100 ওট পুরস্কার পাওয়া যাইব। আমি দিনের অপেক্ষা করব না, রাতের বেলা রওনা করছে। হাই রে হাই, দুইটা কলেজা টুকরা মাসুম বাচ্চারা যে মাত্র রওনা করছে 100 উটের পুরস্কার পাওয়ার জন্য রওনা করলেন। এই তার বিবি যায়া কয়, স্বামী গো, জীবনে কত অপরাধ করলেন, অন্যায় করলেন, নবীর বংশের সাথে বেয়াদবি করবেন না, আমার আল্লাহ বরদাস্ত করবে না, আমার নবী বরদাস্ত করবে না। ইবনে জিয়াদের এই বাহিনী কিন্তু হারেস মানা নাই, দুইটা সন্তানরে টেনে টেনে যেই মাত্র ফুরাত নদীর কিনারে নিয়ে গেছে। সেই ফুরাত নদীর কিনারে এই দুইটা সন্তান ডাক দিয়া বলে, বড় ভাই, বড় ভাই। ছোট ভাইরা বড় ভাইরে কই, ভাই আপনারে নয়, আমারে আগে এই বেঈমানে শহীদ করুক, আমার চোখের সামনে বড় ভাই আপনার শরীরের রক্ত আমি সহ্য করতে পারবো না। ছোট ভাইরা নাক দিয়া বলে, ভাই কারবালার প্রান্তরে আপনার শরীরের রক্ত আমি সহ্য করতে পারবো না। এ হারেস, তোমার তলোয়ারের নিচে আমারে তাড়াতাড়ি করে ফলাইয়া দে। কারবালার প্রান্তরের কি লীলা খেলা বলবো রে বন্ধু। এই দুইটা সন্তান একটা আর একটারে কই না, আমারে আগে দে, আমারে তলোয়ারের নিচে আগে ফেলান, আমি আমার ভাইয়ের শরীরের রক্ত সহ্য করবো না। একটা ভাই আরেক ভাই, ভাই তুমি বড় ভাই, আমি তোমার শরীরের রক্ত দেখতে পারবো না, সুরুডা বর্ডারে কই, আমি তোমার শরীরের রক্ত সহ্য করব। দুইটা ভাই কি অকুরের জন্য কান্না করে আর কই, আল্লাহ। এক ভাই আরেক ভাইরে জয়রা কই, না না, এ হারেস তুমি আমার বাইরে তাড়াতাড়ি কইরা দিও না, আমারে দেও, আমি বড় ভাই। সুরুডা কই, আমারে দেও, আমি ছোট ভাই। দুইটা ভাই চোখের পানি ফালাইয়া ফেলাইয়া এমন ভাবে যখন কান্না করে, হারেস ডাক দিয়ে বলে, কি ব্যাপার? তারা মরার জন্যে, গলা কাটা শহীদের জবাব পাওয়ার জন্যে তারা তলোয়ারের নিচে 2 মিনিটের মধ্যে একটা ভাই আরেকটা ভাই তারা বলে, আগে কোন ভাইটা তারা হত্যা হবে, আগে কোন ভাইটা তারা শহীদ হয়ে যাবে। আস্তে যে হয়ে গেছে, হারে জানে না রে, হারে জানে না, এই দুইটা মাসুম বাচ্চার ভিতরে ছিল আমার নবীর প্রেম ভালোবাসা। একটা ভাই কারবালার প্রান্তরে ডাক দিয়ে বলে, বড় ভাই আপনি নয়, আমাকে যেন এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে, কিন্তু কা শুনে কে কথা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাই আর কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। দেখেন না, একটা চোখের পানি পালানো যায়। আর মায়েদের ডাক দিয়ে বলবো, নবীজি সেই সুনামগঞ্জের মা
মাহফিল থেকে গো আপনারা আহলে বায়াতের জন্য চোখের পানি ফলাইছি, আমার ঈমানের পরে আমলের কোনো গ্যারান্টি দিতে পারি না গো নবীজি। আপনারা আহলে বায়াতের আলোচনা শুই না আমরা চোখের পানি ফলাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনারা আহলে বায়াতের জন্য চোখের পানি আমরা ফলাইছি, তার বিনিময়ে কি আমাদের কি আপনার প্রিয় হাবিবের ভালোবাসার উম্মত হিসাবে গ্রহণ করেন? আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া রে কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, জানাজার লাগিয়া। বন্ধুরে আমার, কারবালার ওয়াজ করলে ধরে রাখা যায় না, অন্তরটা কেন খা খা করে রে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় যারা মাহফিলে বসেছেন, একটা বৌমাছের চোখের পানির মাথা মতো যদি বার করতে পারেন, হতে পারে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দুইটা ভাই একে অপরকে জড়ায় দিতেছে, এই হারেস তার ভিতরে মায়া নাই। আয় হায়, আল্লাহর আকাশ কান্দে, বাতাস কান্দে, আল্লাহর ফেরেশতারাও কান্দে, মাসুম বাচ্চারে তারা কেমনে কারবালার প্রান্তরে শহীদ করে দিল। এই হারেস এই উটের লুপ সামাল দিতে না পাইরা দুইটা সন্তানের এমন ভাবে দুনিয়া থেকে গলা কাটা মুরগির মতো বিদায় করে দিয়েছি। দুইটা শরীর তারে আদায় করিয়া এই বডি এগুলা তীরের মধ্যে ফালাইয়া দিয়া দুইটা মাথা নিয়ে রওনা করছে পুরস্কারের জন্য। হাই রে হাই, ইবনে জিয়াদের কাছে যাইতে দেরি কইল, ডাক দেয়া বলে হাই রে হাই তুমি কি করলা রে? দুইটা মাসুম বাচ্চারে বলা হয়েছিল জিন্দা আনার জন্য, তুমি তো তাদেরকে শহীদ করে আনছো। যদি এই মুহূর্তে এই ইয়াজিদে শুনে তাইলে আমার চাকরি রাখবে না। তিনি কয় যে দুইটা 100 উটের জন্য দুইটা আহলে বায়াতের সদস্যরে শহীদ কইরা দিতে পারে, অবশ্যই আরো সম্পত্তি পাইলে আমি ইবনে জিয়াদ রে উমাইরা ফেলতে পারবে। ডাক দিয়া বলে না না না, তারে আর বাঁচায় রাখা যাবে না। জল্লাদ আয় আয় আয়, এই হারেসকে তুমি তাড়াতাড়ি কইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইবনে জিয়াদ ঘোষণা যেই মাত্র দিয়া দিলেন, দুইটা 100 উটের কারণে যদি দুইটা মাসুম বাচ্চারে মেরে লাইতে পারে, তাহলে আরো সম্পত্তির কারণে আমার মেরে নেবে, কারণ তার আর রক্তচক্ষু ভয় করে না। একটা তলোয়ার দিয়া দুইটা মাসুম বাচ্চারে কেমনে মারনা, আহলে বায়াত রে কত ভয় পাইতেন। আয় হায়, নবীর বংশধর, যে নবীর বংশধর রাস্তা দিয়া গেলে আমার আল্লাহ তাআলার আরশ আজিম খুশি হয়ে যায়। আমার নবীর আহলে বায়াত রাস্তা দিয়া গেলে সকল কিছু সম্মান করে ইজ্জত করে রে বন্ধু। যেই মাত্র ঘোষণা দিয়া দিল যে 100 উট পাবে দুনোর কথা, তার এই দুঃসাহসীর কারণে এই হারেসকে পর্যন্ত বিদায় করে দিল। আর জল্লাদের দায়িত্বে যিনি ছিলেন তিনি কইলেন নবীর বংশধর। নবীর বংশধরকে বড় সম্মান করতেন, আহলে বায়াতের বড় সম্মান করতেন। তিনি পাইয়া কয় জীবনে একটা কাজ পাইছে। হায় হায়, এই দুইটা মাথা নিয়া দুইটা মাসুম বাচ্চার মাথা তিনার কাছে যেই মাত্র দেওয়া হইল, কিতাবে আসলো এই দুইটা মাসুম বাচ্চার মাথা নিয়ে যেই মাত্র তিনি তিরাতের সেই ফুরাত নদীর কিনারের মধ্যে রাখছে। আল্লাহর কুদরত বুঝা যায় না রে। এই শরীরের যে দেহটা গলার মধ্যে যারা আলাদা করেছিল, রাখার সাথে সাথে দুইটা দেহর সাথে মাথাটা আলাদা, যে আলাদা ছিল সেটা একত্র হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
দুইটা মাথা আলাদা ছিল, তিনি রাখতে দেরি করেন। আশ্চর্য ব্যাপার, দুইটা মাথা আলাদা থেকে একত্র হইতে দেরি হয় নাই। তিনি ওইখানের মধ্যে সুন্দর করে তিনাকে দাফন করে দিলেন। শেষ তিনারে দাফন কইরা আর যে হারেস দুইটা সন্তানকে হত্যা করলো, শহীদ করলো, তিনি নিজে ওই বেঈমান রে সুন্দর করে জাহান্নামে পাঠায়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আই গো জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা। আই গো যাই নামাজবে সাইয়া দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মারহাবা। মাদনা বিয়ানা সাফি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখন ইমাম মুসলিম বিন আকিল এবং দুইটা সন্তান কিন্তু বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। আর ইমাম হুসাইনের কাছে যে চিঠি মনে আসেনি দিয়ে দিছে, মনে আছে না? ইমাম হুসাইন এখানে আসুন, আসেন, উনি আসলে আসবেন, বসবেন। ইমাম হুসাইনের কাছে যে চিঠিটা দেওয়া হইল, গভীর মনোযোগ, আমি কিন্তু ডাইরেক্টলি মূল কথাগুলো নিয়ে ওয়াজ করতেছি। ইমাম হুসাইনের কাছে চিঠি যেই মাত্র দেওয়া হইল, তিনি আলে বায়াত নিয়ে, যদি তিনার উদ্দেশ্য থাকতো শহীদ করা, উদ্দেশ্য যদি যুদ্ধ থাকতো, তিনি কোনোদিন যুদ্ধের ময়দানে শিশু বাচ্চা লয়া তিনি যাইতেন না। যুদ্ধের মধ্যে কি শিশু বাচ্চা লয়া যায় কেউ? মহিলা লয়া যা না। উনার উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার। উনার উদ্দেশ্য কি ছিল? ইসলাম প্রচার। কিতাবে আসলো, যদি ইমাম হুসাইনের যুদ্ধের প্রস্তুতি থাকতো, তাহলে তিনি কোনোদিন তিনার 6 মাসের শিশু আলী আসগরকে তিনি নিয়ে যাইতেন না। আপনি কি আপনার ছেলেরে লয়ে যাবেন যুদ্ধের ময়দানে? আমাদের এলাকায় ঝগড়া হয় না? ঝগড়ার মধ্যে কি বাচ্চা লয়ে যায় কেউ? শক্তিশালী লোক সামনে যায় মারার জন্য, মারে না? এই কাহিনীটা তো আমরা ব্রাহ্মণবাড়িয়া বেশি হয়। আশুগঞ্জ আর কোয়েন না, ফাও খাইটা মিছিল করে, কথা কন না, আছে না? জানেন আর কোয়েন না চাচা, ব্রাহ্মণবাড়িয়া যদি আল্লাহ তাআলা জন্মগ্রহণ না করাইতো তাহলে অনেক খুশি হইলা বলে। লজ্জা লাগে, লজ্জা। পৃথিবীর এমন কোন জায়গা নয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খারাপ কয় না। এলে কি সবাই খারাপ? পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরের বাড়ি কিন্তু আমার এলাকার পাশে, মারহাবা কয় না রে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় বড় আলেম আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, বাতিলের আতঙ্ক। গতকালকে তিনি একটা বাহাস, তিনারে প্রায় কুড়িগ্রামে উনারে প্রায় 40-50 জন কওমি আলেম তিনারে ধরছে। প্রচলিত মিলাদ কিয়াম জায়েজ না জায়েজ, নবী হাজির নাজির গায়েব জানে কিনা, এমন ভাবে 5-7টা দলিলের ব্যাপারে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর এই 50-60 জন আলেমের সামনে তিনি ওপেনলি 30 মিনিটের মুহাজারার মধ্যে তিনি বলে দিয়েছেন প্রচলিত মিলাদ কিয়াম জায়েজ 100%। উনার কিতাব নিয়ে আসতে হয় নাই, তিনার সিনার ভিতরে আল্লাহ যে কিতাব দান করেছে সেখান থেকে প্রমাণ করেছেন মিলাদ কিয়াম জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই সুনামগঞ্জ তাহিরপুর এলাকার মানুষ, মধ্যনগরের মানুষ, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, আপনারা অনেকে যারা সোনাকান্দার মুরিদ আছেন জানতে পারবেন। সোনাকান্দার একটা বেয়াদব, নাম তার মুতালেব হুসাইন ওয়াহাবি। এই ব্যক্তি এই 20টা বছর সোনাকান্দার নুন খাইয়া এখন সোনাকান্দার বদনাম করে, আছে কিনা নাই? এই মুনাফিকে এখন
নবীজি হাজির নাজির না, গায়েব জানে না। আমার নবীজির শানে মিলাদ কিয়াম এগুলো নাকি বেদাত। সাফার জুড়ে নাকি 22টা 20টা বাহাস করছে। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি বলতেছেন, এ মুতালিব হোসেন সালিহি, যদি আপনি সত্যিকারের হয়ে থাকেন তাহলে আপনি আমার মুখামুখি হন। প্রচলিত মিলাদ কিয়াম নবীজি হাজির নাজির গায়েব জানে কিনা আমি আপনারে খুঁজতেছি। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর ফেসবুকে একটা ঘোষণা দিয়েছে, একটি সুখ সংবাদ, মুতালিব হোসেন ওয়াহাবি হারিয়ে গিয়েছে। যদি তার কোনো সন্ধান পেয়ে থাকেন আপনারা আমার কাছে ধরে আনুন, আমি তার সাথে বাহাস করতে চাই। কথা কয় না? আমরা যে নবীরে দাঁড়ায়া সালাম জানাই, এটা কি বেদাত? আমরা যে নবীর মোহব্বত কইরা দুরূদ শরীফ পড়ি, এটা কি বেদাত? আমরা যে জানাজার নামাজের পরে দোয়া করি, এটা কি বেদাত? আমরা যে নবীজির শানে, নবীজির মোহব্বতে আমরা মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম করার পরে নবীজিকে সম্মান করি, নবী হাজির নাজির গায়েব জানে, আমরা যে এই আকীদা পোষণ করি, এটা কি বেদাত? মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর বাগার বাচ্চার মতো বলতেছে, এই মুতালিব হোসেন ওয়াহাবি কোথায় আছেন আপনি? আপনাকে খোঁজার জন্য আমি খুঁজতেছি, আপনার সাথে বাহাস করার জন্য। এই বেড়া আর আহে না। আলাউদ্দিন জিহাদি হুজুর কয়, আমি ওনারে পার্সোনালি, আমার সাথে আলাউদ্দিন জিহাদি হুজুরের সম্পর্ক গভীর। আমি জিজ্ঞাসা করলাম, বাজান আপনার নামে উল্টা হলটা কয় বাবা? উনি বলতেছে, বাজান আমি তো এই মুতালিব হোসেন ওয়াহাবিরে ফোন দিয়েও পাই না, আমার ফোন দেখলেই, আমার কণ্ঠ শুনলেই ফোন কেটে দেয়, সব নেয় না। আপনারা দেখবেন অনলাইনে যারা আছেন, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর একটা পেজ আছে, 1,20,000 ফলোয়ার। সেখানে তিনি একটা, এই যে গতকালকের কুড়িগ্রামের বাহাসটা, ওইখানে গরুয়া পরিবেশে ওনারা সুন্দর করে পরিবেশে করে বলতেছে, হুজুর প্রচলিত মিলাদ কি আমরা বুঝাইয়া দেন। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তেনার এই সিনার ভিতরে যে আল্লাহ এলাম দান করেছে, এই এলামের পরিবর্তে তিনি সুন্দর করে নবীজির সদকায় তিনি টপ টপ করে 5-7টা বাহাসের 5-7টা বিষয়ের তিনি এইখানে সমাধান দিয়ে গেছেন। তারাও বুঝে নিছে হুজুর আপনি যা বলেছেন তা সত্য বলেছেন। মুতালিব হোসেনকে ধরতে কি শনি মঙ্গলবার লাগবো? আজকের সুনামগঞ্জে তাহিরপুর এলাকার, তাহিরপুর নেডা, হ্যাঁ মধ্যনগর উপজেলা নাকি, এই মধ্যনগর উপজেলা থেকে বলছি, এই মুতালিব হোসেন ওয়াহাবি যদি তার কোনো ব্যক্তি তার সাথে সম্পর্ক ভালো থাকে, আলাউদ্দিন জিহাদি আপনারে খুঁজতাছে। বাংলাদেশের 64 জেলার আশেকে রাসূলরা খুঁজতাছে আপনারে টাইনা আশ্রয়। আমরা মিলাদ কিয়াম জায়েজ না জায়েজ তার প্রমাণ করে ছাড়বো। কথা ঠিক না বেঠিক? সোনাকান্দা এত বড় একটা হক্কানি দরবারের নামে বদনাম করে, নাউজুবিল্লাহ কইতেন না? আরে দরবারের বর্তমান যিনি দরবারের দায়িত্বে আছেন মাহবুবুর রহমান হুজুর, তিনি কত সুন্দর করে, আহারে মানুষটা রাত্র নয় দিন নাই খালি আল্লাহ তাসবিহ আদায় করে, জিকির আদায় করে, তিনার জীবনেতে এত ইবাদত, আল্লাহু আকবার। তিনি কত সুন্দর নমনীয় ভাবে তিনি চলাফেরা করেন। তিনার টাকার পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো, তার ভিতরে কোনো লোভ নাই। কোনোদিন দেখছেননি আপনারা? এখানে যারা এখানে আছেন, সোনাকান্দার হুজুরের কি টাকা পয়সার কোনো লোভ আছে? উনার ব্যাপারে পর্যন্ত এই মুতালিব হোসেন ওয়াহাবি ছাড়ছে না। আল্লাহ যেন তারে। আর আরেকটা কথা কি জানেন, বাংলাদেশের বড় বড় আলেম আমাকে জানাইছে এবং অনলাইনের মাধ্যমে প্রচার আছে, এই মুতালিব হোসেনের ব্যাপারে ওলিয়া উলিয়াদের বদদুয়া লেগে গেছে। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের যদি কেউ বদদুয়া নেয়, এই ব্যক্তিটা আর কামিয়াবি হতে পারে না। আল্লাহ তাআলা যেন তারে হেদায়েত দান করেন। জোরে জোরে বলেন আমিন। বাবা বলছিলাম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের একটা স্মৃতি পাইছেন কিনা? পাইছি। এবার আসেন আর একটু সামনে যায়।